वक्त्रशोभितकौस्तभा জয় জগন্নাথ। ঘড়ির কাঁটায় এখন 4:55। আমরা পুরীতে এসে পৌঁছালাম। চলুন এবার আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। ফাইনালি পৌঁছে গেলাম স্বর্গদ্বার বিচের সামনে। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 5:30। আমরা বিচে কিছুক্ষণ সময় কাটানোর পর এইবার সোজা বেরিয়ে পড়লাম ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে। ভারত সেবাশ্রমে পৌঁছে একটি রুম নিয়ে রুমে ব্যাগেজ ড্রপ করে একটি স্কুটি রেন্টে নিয়ে আমরা সোজা বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে। আমরা সকাল সকাল পুরীতে পৌঁছে যাওয়াতে আমরা আগেই ডিসাইড করে নিয়েছিলাম যে আমরা বেশি সময় নষ্ট করব না। সমুদ্রে স্নান করে কিছুটা টাইম কাটানোর পর আমরা সোজা বেরিয়ে যাব জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। তারপর আমরা ঘুরে দেখব পুরীর সাইট সিনগুলো। জগন্নাথ দেবের খুব সুন্দর দর্শন করার পর আমরা বেরিয়ে পড়লাম সাক্ষী গোপাল দর্শনের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। কিছু দূর এগিয়ে আসতেই ডান হাতে পড়ল নাহারকালী মায়ের মন্দির। আমরা নেমে মায়ের দর্শন করি। কিছু দূর এগিয়ে আসতেই বা হাতে পড়ল পুরী বাস স্ট্যান্ড। এবার পুরী বাস স্ট্যান্ডের পাশ ধরেই আমরা সোজা এগিয়ে চললাম সাক্ষী গোপালের উদ্দেশ্যে। অনেকখানি এগিয়ে আসতেই বা হাতে পড়ল হনুমানজির একটি মন্দির। আমরা নেমে পড়লাম হনুমানজির দর্শনের উদ্দেশ্যে। চলুন আপনারা আমাদের সাথে হনুমানজির দর্শন করে নিন। আমরা ধীরে ধীরে এগিয়ে যাই মন্দিরের ভেতরের দিকে। মন্দিরে ঢুকতে ঠিক বাঁ হাতেই ছিল প্রসাদ নেওয়ার ব্যবস্থা। এখান থেকে আমরা আমাদের প্রসাদের ডালা সাজিয়ে নিই। তারপর আমরা এগিয়ে যাই হনুমানজির কাছে। আমরা হনুমানজির খুব সুন্দরভাবে দর্শন আর পুজো করার পর মন্দিরের ভেতরটা খুব ভালোভাবে ঘুরে দেখি। মন্দিরটিতে কিছুটা টাইম কাটানোর পর আমরা আবারও রওনা দিই সাক্ষী গোপালের উদ্দেশ্যে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সাক্ষী গোপাল মন্দিরের সামনে। জগন্নাথ দর্শনের পূর্ণতা তখনই হয় যখন আপনারা এই সাক্ষী গোপাল মন্দিরে এসে হাজিরা লাগিয়ে যাবেন। তো আমরা এখন সাক্ষী গোপাল মন্দিরে যাব, সাক্ষী গোপালের দর্শন করব। মন্দিরের ভেতরে পরিবেশটা যতটা পারবো আপনাদের ঘুরে দেখাবো। এবার চলুন যাওয়া যাক। আমরা ধীরে ধীরে এগিয়ে যাই মন্দিরের ভেতরে সাক্ষী গোপালের দর্শনের উদ্দেশ্যে। মন্দিরের ভেতরে সাক্ষী গোপালের ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই আমরা কোনো ফটো তুলিনি। আমরা সাক্ষী গোপালে খুব সুন্দরভাবে দর্শন আর পুজো করার পর মন্দির থেকে বাইরে আসতে ঠিক ডান হাতেই আমাদের চোখে পড়ল গণেশজির একটি মন্দির। আমরা ধীরে ধীরে এগিয়ে যাই গণেশজির মন্দিরের উদ্দেশ্যে। গণেশজির খুব সুন্দরভাবে দর্শন আর পুজো করার পর আমরা পুরো মন্দিরটি ধীরে ধীরে ঘুরে দেখি। মন্দিরটি খুবই সুন্দর ছিল
আপনারা আসলে অবশ্যই একবার সাক্ষীগোপাল মন্দিরটি ঘুরেই যেতে পারেন। পুরী থেকে সাক্ষীগোপাল মন্দিরের ডিস্টেন্স প্রায় 18 কিলোমিটারের কাছাকাছি। সাক্ষীগোপালের দর্শন হয়ে যাওয়ার পর আমরা সোজা চলে আসি গুপ্ত বৃন্দাবন দর্শন করার জন্য। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গুপ্ত বৃন্দাবনের সামনে। গুপ্ত বৃন্দাবনের ভেতরে এন্ট্রি ফি হলো 10 টাকা পার পার্সন। গুপ্ত বৃন্দাবনের এন্ট্রি টাইমিং হলো সকাল 7টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। আমরা ধীরে ধীরে এগিয়ে যাই গুপ্ত বৃন্দাবনের ভেতরের দিকে। প্রবেশপথে খুব সুন্দর একটি গণেশের মূর্তি আমরা দেখতে পেলাম। তারপর ধীরে ধীরে এগিয়ে চললাম ভেতরের দিকে। এখান থেকে আপনাদেরকে 10 টাকা দিয়ে এন্ট্রি টিকিট করে নিতে হবে। তারপর আমরা দেখতে পাই জগন্নাথ দেবের খুব সুন্দর একটি মূর্তি। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে দ্বারকায় যান, তখন বৃন্দাবনের সেই মাধুর্য এবং লীলা পুরীর এই বিশেষ স্থানে লুকিয়ে গিয়েছিলেন। তাই ভক্তদের কাছে এটি শ্রীক্ষেত্রের ভেতরই এক টুকরো বৃন্দাবন। এইভাবে আমরা গুপ্ত বৃন্দাবনটি ঘুরে দেখার পর ধীরে ধীরে বেরিয়ে চলি বাইরের দিকে। বন্ধুরা, আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের সাথে আপনাদের গুপ্ত বৃন্দাবন ঘুরে কিরকম লাগলো। আর এই লাইনটি যে দেখতে পাচ্ছেন, এই লাইনটি গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করার জন্য দর্শকদের লাইন। গুপ্ত বৃন্দাবনটি সত্যিই বৃন্দাবনের আদলে তৈরি, তাই আপনারা যখন গুপ্ত বৃন্দাবনে যাবেন আপনাদের পুরোপুরি বৃন্দাবনই অনুভব হবে। গুপ্ত বৃন্দাবন ঘুরে দেখার পর এবার আমরা যাচ্ছি অদ্বৈত ব্রহ্ম আশ্রমে। যাওয়ার পথে পড়লো এই আশ্রমটি। চলুন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক। এখানে সিঁড়িতে উঠতে খুব একটা অসুবিধা হবে না, সিঁড়িগুলো বেশ ভালোই আছে। জায়গাটা একটু ফাঁকা রয়েছে। আমাদের যাওয়ার পথে রাস্তায় পড়লো বলে আমরা নেমে গেলাম দেখার জন্য, আর আপনাদের অবশ্যই তুলে ধরার জন্য যে সাইট সিনের মধ্যে এটাও আপনারা ঘুরে দেখতে পারেন।
জায়গাটাও ঘুরে দেখালাম। এখানে আপনারা দেখতে পারেন দিগম্বর পরমহংসদেব ওনার সমাধি মন্দিরটা রয়েছে। এই আশ্রমটি হচ্ছে তোতাপুরী মহারাজের। তিনি ছিলেন একজন নাগা সাধু। তিনি আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবকে দীক্ষা দিয়েছিলেন। উনি যখন 11 মাসের জন্য দক্ষিণেশ্বরে গিয়েছিলেন, তখন তিনি আমাদের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে ওনার 40 বছরের সাধনা মাত্র 3 দিনে ওনাকে প্রেরণ করেছিলেন। ইনি হচ্ছেন সেই নাগা তোতাপুরী মহারাজ। এটি হচ্ছে ওনারই আশ্রম। ওনারই পদ দর্শনে রামকৃষ্ণ, রাম এবং কৃষ্ণ দুটো নামেই উনি খ্যাতি পায়। উনি বলেছিলেন যে তুমি রাম, তুমি কৃষ্ণ। আশ্রমটি খুব শান্ত পরিবেশের মধ্যে রয়েছে। আপনারা আসলে এই জায়গাটিতে একটু সময়ও কাটিয়ে যেতে পারেন, বসে যেতে পারেন। এখানে কোনো রকমের ডিস্টারবেন্স নেই। এবার আমরা ধীরে ধীরে আমরা বেরিয়ে যাব। এখন আমরা পৌঁছে গেছি নরেন্দ্র পুষ্করিণীতে। এবার এই যে নরেন্দ্র পুষ্করিণীতে মন্দির দর্শনের জন্য এন্ট্রি ফি লাগবে 10 টাকা করে পার পার্সন। চলুন ধীরে ধীরে এগোনো যাক। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই আমরা কোনো রকম ফটোগ্রাফি করিনি। আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যেতে পারেন। এই পুকুরটা পুরোটা এই ধার দিয়ে সোজা এগিয়ে প্রদক্ষিণ করতে পারেন। পুকুরের ধার দিয়ে রাস্তা করা রয়েছে, এখান দিয়ে আপনারা এগিয়ে পুরো পুকুরটাই ঘুরে দেখতে পারেন। সুন্দর একটি জায়গা, অবশ্যই আসলে একবার ঘুরে যাবেন। ভেতরে মন্দিরে যাওয়ার জন্য 10 টাকা এন্ট্রি ফি। ভেতরে রয়েছে জগন্নাথ দেবের বিগ্রহ, তারপর রয়েছে আপনার গুন্ডিচা মা, তারপর বাকি ভোলা বাবার মন্দির, নরসিংহ মন্দির, সব মন্দিরই মোটামুটি রয়েছে। আপনারা ভেতরটা গিয়ে মন্দিরগুলো ঘুরে দেখতেই পারেন, 10 টাকা এন্ট্রি ফি। আর পাশে দিয়ে আপনারা পুরো পুকুরটাই ঘুরে দেখতে পারেন। অবশ্যই একবার এসে এই জায়গাটা ঘুরে যেতেই পারেন পুরী সাইট সিন হিসাবে। চলুন এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব বেদি হনুমানের দর্শনের জন্য। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বেদি হনুমান মন্দিরের সামনে। মন্দিরে ঢোকার জন্য এন্ট্রি ফি পড়ছে পার পার্সন 5 রুপিস করে। আর মন্দিরের ভেতরে ফটোগ্রাফি, ভিডিও এগুলো অ্যালাউড নেই, তার জন্য আমরা কোনো রকম ভিডিও করব না। তো চলুন মন্দিরে গিয়ে দর্শন করে আসছি। আর অবশ্যই আপনারাও যদি আসেন তাহলে এই মন্দিরে এসে হনুমানজির দর্শন করে যেতে পারেন। চলুন। ভগবান জগন্নাথ এই স্থানটিতে হনুমানজিকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন, তাই এই জায়গাটির নাম বেড়ি হনুমান মন্দির। আজও বিশ্বাস করা হয় হনুমানজি এখানে শিকলবদ্ধ অবস্থায় শ্রীক্ষেত্রকে সমুদ্রের প্রকোপ থেকে রক্ষা করছেন। জয় জগন্নাথ।